ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم وعزز المصليان الكرام مربيان اعزام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আমাদের সকলকে পবিত্র জুমআর নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। মুহাব্বতের সাথে জোরে সোরে শুকরিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ। মুহাব্বত এক আজব জিনিস। আল্লাহ পাক মুহাব্বতটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। আপনি তওবা করেন মুহাব্বতের সাথে ইখলাসের সাথে, সেটা কবুল হয়। আর মুহাব্বত ছাড়া ইখলাস ছাড়া শতবার তওবা করলেও এই তওবা কবুল হয় না। ইস্তিগফার করেন মুহাব্বত ছাড়া ইখলাস ছাড়া তো ইস্তিগফার কবুল হয় না। আর মুহাব্বতের সাথে ইখলাসের সাথে ইস্তিগফার করেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, সেটা আল্লাহ পাক কবুল করেন। मोहब्बत एक अजब शय है बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजब शय है बयां करना नामुमकिन है। न मरता हो न जीता हो अजब हालत क्या हुई। मोहब्बते मानव जीवन দিতে পারে। মোহাব্বত এক আজব, এটাকে বক্তব্য দিয়ে কোন প্রবন্ধ রেখে কোন ছন্দ রেখে প্রকাশ করা যায় না। যিনি যাকে মোহাব্বত করেন উনি বলতে পারেন, আর যিনি মোহাব্বত করেন সে বলতে পারে যে মোহাব্বত কে কাকে কতটুকু মোহাব্বত করেন। একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন মুসলমান, তার ভিতরে জগতের সকল কিছু থেকে আল্লাহর মহব্বত বেশি থাকবে। একজন দিনদার পরহেজগার ব্যক্তি জগতের সম্পদ বলেন, অর্থ বলেন, যা কিছু বলেন, সকল কিছু থেকে আল্লাহর মহব্বত তার ভিতরে বেশি থাকবে। আল্লাহ পাক যদি রাজা বানান, বাদশা বানান, তাও আল্লাহর মহব্বত। যদি ফকির বানান তাও আল্লাহর মহব্বত। সুস্থ রাখেন তাও আল্লাহ পাকের মহব্বত, অসুস্থ রাখেন তাও আল্লাহ পাকের মহব্বত। আর আল্লাহ পাকের মহব্বত পাওয়া যায় নবীজির মহব্বতের মাধ্যমে।
নবীজিকে বাদ দিয়ে নাউযুবিল্লাহ নবীজির মহব্বত বাদ দিয়ে কেউ আল্লাহর আশিক হতে চান, এটা কখনো সম্ভব না। আল্লাহ পাক নিজে বলেছেন পবিত্র কোরআনে হাকিমে, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ নিজে বলেন إن كنتم تحبون الله أيها المؤمنون, হে সমস্ত মুমিন, সকল মুমিন মুসলমান, তোমরা যদি আল্লাহ পাকের মহব্বত পেতে চাও, আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও। আল্লাহ পাকের মহব্বত এর অর্থ কি? আল্লাহ পাকের মহব্বত হইল আল্লাহ পাকের কাছে যা চান তা তিনি দিয়ে দেন। আল্লাহ পাকের কাছে অনেক কিছু আমি আপনি চাই না, চাওয়ার ভাষাও আমি আপনি জানি না, চাওয়ার সময়ও আমি আপনি জানি না, চাওয়ার পদ্ধতিও আমার আপনার জানা নাই, তারপরও আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনি কি চান আল্লাহ পাকের কাছে? আমি আপনি কতটুকু চাই? চাওয়ার পদ্ধতি তো আমার আপনার জানা নাই, তরিকাও আমার আপনার জানা নাই, কিন্তু তারপরেও তো আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন। আপনি কি চেয়েছেন? এখন যার বয়স যতটুকু, আল্লাহ এতটুকু বয়স আমাকে দেন, চাইলেই তো। কাউকে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমার আপনার জন্য এত বেশি নিয়ামত বরাদ্দ রেখেছেন যেটা আমার আপনার কল্পনায় নেই। এত বেশি নিয়ামত আমার আপনার জন্য আল্লাহ পাক বরাদ্দ রেখেছেন। সুতরাং আমার আপনার কাজ হলো মহব্বত। আল্লাহ পাকের জিকির করো মহব্বতের সাথে, আল্লাহ পাকের ইবাদত করো মহব্বতের সাথে, আল্লাহ পাকের নামে, আল্লাহ পাকের জন্য নামাজ পড়ো মহব্বতের সাথে, দান করো মহব্বতের সাথে, কাউকে কোনো কথা বলো সেটাও মহব্বতের সাথে। সব মহব্বতের বহিঃপ্রকাশ একজন মুমিন যখন প্রকাশ করবে মহব্বত এবং ইখলাস, তো সেটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়। এই জন্য কবি বড় চমৎকার বলেছেন, मोहब्बत एक अजब शय है बयां करना नामुमकिन है, मोहब्बत एक अजब शय है बयां करना नामुमकिन है, न मरता हो न जीता हो अजब हालत क्या हुई। यह मोहब्बत বলতেছিলাম তাফসীরে কুরতুবীর মাঝে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। ওনার কাছে বিভিন্ন লোক বিভিন্ন সমস্যা নিয়ে আসতো। আমরা বর্তমানে বিভিন্ন ডাক্তারের কাছে যাই সমস্যা নিয়ে, ব্রেনের সমস্যা হলে ডাক্তারের কাছে যাই, হাড়ের সমস্যা হলে ডাক্তারের কাছে যাই, চোখের সমস্যা হলে ডাক্তারের কাছে যাই। অর্থাৎ শারীরিক যে কোনো সমস্যা, এই সমস্যার জন্য ডাক্তারের কাছে আমরা যাই। আর এটা যাওয়া, এটা জায়েজ, লিকুল্লি দাওয়া দাইন দাওয়া, প্রত্যেকটা রোগের জন্য আল্লাহ পাক ঔষধ ঠিক করে দিয়েছেন, এটা যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চিকিৎসা গ্রহণ করেছেন, ওটা অন্য বিষয়। আমরা শারীরিক সুস্থতার জন্য ডাক্তারের কাছে যাই। ঠিক অনুরূপ ভাবে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে লোকজন আসতো। কেন আসতো? আচ্ছা বলেন, দুনিয়ার যত ডাক্তার আছে, ডাক্তারের কাছে গিয়ে কেউ বলবে যে ডাক্তার সাহেব আমার অভাব, খাইতে পারি না 3 বেলা, 2 বেলা খাইতে পারি না, টাকা পয়সা নাই, ডাক্তার সাহেব আপনি আমাকে একটু অভাব দূর করা ওষুধ দেন। কত ডাক্তারের ওষুধ দিবে? ডাক্তার বলবে আপনি তো পাগল ভাই, আমার কাছে তো এই ওষুধ নেই, আমার কাছে ওষুধ হবে আপনার যে বিশেষজ্ঞ, ওইটার ওষুধ আপনি চান, দেহের কোনো সমস্যা আছে কিনা, আপনার অভাব দূর করার মতো ওষুধ তো ভাই আমার কাছে নেই। কিন্তু ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে এক লোক এসেছে যে হুজুর আমার অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সার সমস্যা, টাকা পয়সা কম, পরিবার নিয়ে ঠিক মতো চলা যায় না, 3 বেলা খাওয়ার ব্যবস্থা নাই,
হুজুর মেহেরবানি করে আপনি আমাকে একটা ফর্মুলা বলে দেন, একটা দোয়া বলে দেন, যে দোয়ার কারণে আমি এই অভাব থেকে মুক্তি পাই, আল্লাহ আমাকে মুক্তি দেন। উনি একটা ওষুধ দিয়েছেন, আপনি ইস্তেগফার পড়েন, শুধু ইস্তেগফার। উনি এই মজলিসে বসা আরেক লোক আসলো, এসে বলছে হুজুর আমি তো শারীরিক ভাবে অসুস্থ, কত ডাক্তার কবিরাজ দেখালাম, কিন্তু অসুস্থ ভালো হয় না, মেহেরবানি করে এমন একটা ওষুধ দেন যে ওষুধের কারণে রোগ থেকে মুক্তি পাই। দুনিয়ার ডাক্তার কবিরাজ যখন ফেল হয়ে যায়, মানুষ আল্লাহ পাকের দরবারে চলে আসে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহর দরজা বন্ধ হয় না। ডাক্তারের দরজা একভাবে, যখন তার কাছে কোনো চিকিৎসা না থাকে, সেও বলে আমার হাতে কিছু নাই, একমাত্র আল্লাহ বাঁচাইতে পারেন। আল্লাহ পাকের কাছে যান, ওনার কাছে বলেন। মনে রাখবেন, দুনিয়ার তামাম মাখলুকের দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহ পাকের দরজা বন্ধ হয় না। আল্লাহ পাক ডাকতে থাকেন, বাজা বাজা হারাসে হাসতি বাজা, এই গানার গানা উমেদিনিস, ও বান্দা ফিরে আসো, যাচ্ছ কোথায়? তামাম মাখলুকের দরজা বন্ধ হয়ে যাবে, তুমি যদি মুহাব্বতের সাথে ইখলাসের সাথে আমাকে ডাকো, আমি মাওলা তোমার ডাকে সাড়া দিব। তামাম মাখলুকের দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহর দরজা কখনো কি হয় না? বন্ধ হয় না। আমরা দেখেছি ইতিহাসের মধ্যে বলে বলে প্রমাণ এর রয়েছে। তার এক লোক আসলো, এসে বললো যে হুজুর আমি অসুস্থ, আমাকে ডাক্তার কবিরাজরা ফেরত দিয়েছে, বলছে আমার কোনো চিকিৎসা নাই, হুজুর একটা ঔষধ আমাদেরকে বলে দেন, আমল বলে দেন, যে আমল করলে এই রোগ থেকে আমি মুক্তি পাবো। উনি বলেছেন আপনি ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পড়েন। আরেক লোক আসলো, আরেক লোক এসে বলতেছে হুজুর জীবনে বরকত পাই না, মনের আশা পূরণ হয় না, মনে অনেক আশা, আশাগুলো পূরণের জন্য কোন ওষুধ আমাকে দেন। তাও উনি বলতেছেন ইস্তেগফার পড়েন। কথা বুঝতেছেন? তিন লোক আসলো, তিন লোককে বলতেছে আপনি কি পড়েন? ইস্তেগফার পড়েন। ব্যবসায়ী আরো এইভাবে অনেক লোক আসছে, ব্যবসায়ী এসেছে যে হুজুর ব্যবসার মধ্যে বরকত পাই না, উনি বলেন ইস্তেগফার পড়েন। সকলকে উনি একই ঔষধ দেন, ইস্তেগফার পড়েন। এখন স্বাভাবিক কারণে লোকজন যারা বসা, এদের কাছে একটু খারাপ লাগতেছে যে হুজুর আর কিছু জানে না, খালি বলতেছে ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পড়েন। মনে হয় ওনার কাছে আর কোনো ওষুধ নেই। স্বাভাবিক কারণে যেই যায় তারা যদি প্যারাসিটামল দেয়, কথা বলেন, গেছে মাথা ব্যথার লেগে প্যারাসিটামল, চোখ ব্যথার লেগে প্যারাসিটামল, বুক ব্যথা প্যারাসিটামল, গ্যাস্ট্রিকের লেগে গেছে প্যারাসিটামল, অমুকের লেগে গেছে প্যারাসিটামল। তা আপনি বলবেন এই ডাক্তার পাগল, যেটার লেগে যায় এটা লেগে একই ওষুধ দেয়। এখানে তাই হয়েছে, যার লেগে যায় একই ওষুধ দেয়। এক লোক সাহস করে জিজ্ঞাসা করলো হুজুর আপনি সকলকে একই ওষুধ দিচ্ছেন ইস্তেগফার করার জন্য, কারণটা কি? তখন উনি বলতেছেন আমি ইস্তেগফার, এটা এমন একটা ঔষধ, এই ঔষধটা আমি দেই, এটা স্বয়ং আল্লাহ পাক সূরাতুন নূহে 9 থেকে নিয়ে 10 থেকে নিয়ে 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইস্তেগফারের পুরস্কার কি, এই ঔষধের উপকার কি, এর পাওয়ার কি আল্লাহ নিজে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর পাওয়ার কি আমি বলি না, এবার আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলে দিয়েছেন ফাকুল, তুমি বলে দাও ইস্তাগফিরু, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই। তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও ওই দুই শর্ত নিয়ে, যা শুরুতে বলেছিলাম, মুহাব্বতের সাথে এবং ইখলাসের সাথে। লোক দেখানোর জন্য না, লোকের বাহবা পাওয়ার জন্য না। কেউ আপনাকে বলবে যে অমুক লোকটা পরহেজগার, মুত্তাকি, নামাজি, দিনদার, এই কথা শোনার জন্য না। তুমি এইভাবে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করো, আল্লাহ পাকের কাছে ডাকো, আল্লাহ ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন।
মনে রাখবা ক্ষমা করার মালিক একমাত্র রব্বুল আলামিন। ইন্নাহু কানা গাফফারা, তিনি হলেন ক্ষমা করার মালিক, তিনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার গুনাহ ক্ষমা করার মালিক দুনিয়ার কেউ না। এখান থেকে প্রমাণিত হয় রব্বুল আলামিন আমার আপনার রব। আল্লাহু রাব্বুনা, তিনি আমাদের রব। আল্লাহু খালিকুনা, তিনি আমাদের খালিক। আল্লাহু রাযিকুনা, তিনি আমাদের রাযিক। আল্লাহু মালিকুনা, তিনি আমাদের মালিক। সকল কিছুর মালিক তিনি। তিনি গফফারুয যুনুব, সকল গুনাহকে maaf করতে ওয়ালা। ওনাকে তুমি ডাকো। আল্লাহ পাক যদি তোমাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক যদি তোমাকে মহব্বত করেন, তুমি যেমন মহব্বতের পত্র পাঠিয়ে দিয়েছ, মহব্বতের ঘোষণা দিয়েছ, তুমি যখন মহব্বতের আলান দিয়েছ, তো আল্লাহ পাক যখন তোমাকে ক্ষমা করে দিবেন, বান্দা তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে maaf করে দিলাম, তাহলে তোমার জন্য কি পাবা? এই যে আল্লাহ পাককে তুমি ইস্তেগফার করেছো, তুমি দেখেছো, তার পাওয়ার কি, তার পুরস্কার কি? শোনো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এক নম্বর পুরস্কার, ইউরসিলিস সামাআ আলাইকুম, আল্লাহ পাক তোমার উপরে কি পাঠাবেন? ইউরসিল, ইরসাল শব্দের অর্থ হলো পাঠানো, প্রেরণ করা। আলাইকুম তোমাদের উপরে, আমাদের উপরে, যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন তাদের উপরে আল্লাহ পাক বর্ষণ, বাড়ি ধারার মতো প্রবল বর্ষণ, উপকারী বর্ষণ, উপকারী রিজিক, উপকারী দৌলত আল্লাহ পাক আকাশ থেকে আমাদের জন্য পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেমনে? ক্রমাগত ভাবে পাঠাবেন। এরকম না একটু দিলেন আবার থেমে গেলেন। খুব চিন্তা করে দেখেন, রিজিক আকাশে আর জমিনে। রিজিক কোথায়? আকাশে আর জমিনে। এই জমিনে যদি কখনো বৃষ্টি না হয়, অনাপ বৃষ্টি হয়, তাহলে জমিন থেকে কখনো ফসল উদ্গত হবে না। রিজিকের সূচনা কিন্তু হয় আকাশ থেকে। বৃষ্টি হয়, জমিনের পানি বলেন, সাগরের পানি বলেন, নদীর পানি বলেন, খালের পানি বলেন, বিলের পানি বলেন, যত পানি বলেন, সকল পানির উৎস কিন্তু সেখান থেকে। বৃষ্টি হয়, ফসল হয়। আল্লাহ পাক আকাশ থেকে রিজিক দান করবেন, এমন রিজিক যে সে টের পাবে না, জমিনে আসবে, আর জমিন থেকে ফসল উদ্গত হবে, বিভিন্ন ধরনের রং বেরঙের ফসল। যেই ফসল যিনি কৃষক সকালবেলা লাগিয়েছেন, 10 দিন পরে দেখেন আস্তে আস্তে চারা উঠেছে, কয়েকদিন পরে দেখেন ফসল ধরেছে, পাতাগুলো ঝিরঝির করছে, আল্লাহ পাক রিজিক দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইস্তেগফারের কারণে আল্লাহ পাক কি দিবেন? তোমাদের উপরে। কাদের উপরে? যার ইস্তেগফার কবুল হয়েছে তার উপরে আল্লাহ পাক রিজিক দান করবেন। আর আপনি বলবেন, হুজুর আমার দরকার ব্যবসায় বরকত, ব্যবসায় বরকত দরকার। আরে ভাই, ব্যবসা বরকত তো এইভাবে আসবে। কথা বলেন, যদি আমাদের দেশে যদি চাউল না থাকে, ডাউল না থাকে, গম না থাকে, খাজানা না থাকে, কৃষকের কৃষিকাজ না করে, তাহলে এই দেশের মধ্যে কোন ধরনের টাকা পয়সা আপনার পকেটে আছে, ঠিক আছে, খাবার বাজারে নাই, কি দাম আছে টাকা? চাউল বাজারে নাই, টাকা আপনার পকেটে আছে। এক সময় আমরা দেখেছি 1 কেজি চাউল 5 টাকা 10 টাকা পাওয়া যেত, আর এখন 1 কেজির দাম কত? 60-70 টাকা। কথা বলেন ঠিক? স্বর্ণের ভরি ছিল 5,000-6,000। মুরব্বীদের কাছে শুনতাম 1 আনা 2 আনা দিয়ে লুঙ্গি কিনতেন, চাউল কিনতেন, ডাউল কিনতেন। কি মুরব্বী নাই এনে? জানেন না? আমি কি ভাব বলতেছি? 1 আনা 2 আনা 1 টাকা দিয়া একটা লুঙ্গি আর শাড়ি কিনলে সর্বনাশ। এত টাকা দামের জিনিস কিনেছে, আশ্চর্য হয়ে যেত। 1 আনা 2 আনা ছিল তখন। আমরাও তো 5 পাই 10 পাই দেখেছি, 1 পাইও দেখেছি, আমরাও দেখছি। আমাদের জমানাতে এখন, এর আগে ছিল। আর বর্তমানে ফকিররে 1 টাকা ভিক্ষা দিল, ফেরত দিয়ে দেয়। তাকে এত গরিব মনে করেন নাকি? একবার 1 টাকা দিয়ে দিলেন, 5 টাকা দিতে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, 8 আনা তো নাই এখন, 4 আনা তো পাওয়াই যায় না, 10 পাই তো প্রশ্নই আসে না। এগুলো এখন নাই। এখন 1 টাকা 5 টাকা দিয়ে ভিক্ষা দেওয়া যায় না। কথা বলেন। স্বর্ণ আছিল 5,000 টাকা ভরি, আর এখন 1 লাখের উপরে, 1,30,000-35,000 টাকা ভরি। উৎপন্ন যদি না হয়, স্বর্ণ যদি উৎপন্ন না হয়, পোশাক যদি উৎপন্ন না হয়, রিজিক যদি উৎপন্ন না হয়, টাকা আছে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমস্ত কিছুর উৎস
আল্লাহ পাক আকাশ থেকে আর জমিন থেকে দেন, আর এরপরে সেখান থেকে পোশাক তৈরি হয়, সেখান থেকে টাকা তৈরি হয়, অনেক কিছু তৈরি হয়। আল্লাহ পাক বলেন তুমি কি করো, আকাশের মালিকের কাছে ক্ষমা চাও, তুমি ক্ষমা করে দেন, আকাশ থেকে তিনি তোমার জন্য রিজিক পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তোমার বারাকা পাঠিয়ে দিবেন, বরকত পাঠিয়ে দিবেন। বলে বরকত কি? এক লোক ওষুধ খাইতে খেতে জীবন শেষ, ভালো হয় না, আরেক লোক ওষুধ খায় না, একটু কন্ট্রোল করেছে, ভালো হয়ে গেছে। এটা হলো বরকত, এটা হলো বারাকা। আল্লাহ পাক বরকত দান করবেন। এজন্য মূল হলো ইস্তেগফার করা। অভাব দূর হবে ইস্তেগফারের মাধ্যমে, রিজিকের অভাব দূর হবে ইস্তেগফারের মাধ্যমে, রোগ বালা মুসিবত দূর হবে ইস্তেগফারের মাধ্যমে, সন্তানের সমস্যা দূর হবে ইস্তেগফারের মাধ্যমে, দেশের সমস্যা দূর হবে ইস্তেগফারের মাধ্যমে, দেশ ও জাতির সমস্যা দূর হবে কিসের মাধ্যমে? ইস্তেগফারের মাধ্যমে। ইস্তেগফারের এত পাওয়া। এরপর আল্লাহ কি বলেন? ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ويمددكم بأموال। আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। আকাশ থেকে বৃষ্টি দিলেন, বৃষ্টির কারণে জমিনে খাজানা দিলেন, ফসল উৎপন্ন হলো। বলে এই ফসল দ্বারা কি করবেন? আল্লাহ পাক মাল বানায়া দিবেন, সম্পদ বানায়া দিবেন। ওয়ায়ুমদিদুকুম, তিনি তোমাদেরকে সাহায্য করবেন। বিআমওয়ালিন, মাল দ্বারা। তোমাদের মাল বিআমওয়ালুন, মালের বহুবচন, আমওয়ালুন বহুবচন, বহুজাতিক মাল আল্লাহ পাক তোমাকে দান করবেন। এত বেশি সম্পদ তোমাকে দিবেন, তুমি টের পাবা না। মিন হাইসু লা ইয়াহতাসিব, টের পাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আপনাকে রিজিক দান করবেন, আপনি টের পাবেন না। সুবহানাল্লাহ। এ হলো ইস্তেগফারের ফজিলত। আর ওয়া বানিনা, শুধু মাল দিবেন তা নয়, মাল তো খাইতে হবে, খরচ করতে হবে। তো আল্লাহ পাক দিবেন জনবলে, আপনাকে শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। জনবলে শক্তি দিবেন, ক্ষমতা দিবেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলেন। আরে আসতে বলেন, কেন ভয় পান নাকি? জোরে বলেন, ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক আরো জোরে কে? কোন ব্যক্তি কাউকে ক্ষমতা দিতে পারে না। কেউ যদি ব্যক্তির পূজা করে ক্ষমতার জন্য, ওই ব্যক্তিকে আল্লাহ চাপিয়ে দেয় তাকে ধ্বংসের জন্য। কথা বলেন ঠিক? এর প্রমাণ পুরো পুরো আমাদের সমাজে আছে, দেশের মধ্যে আছে। সুতরাং ব্যক্তিকে খুশি করার জন্য এই দেশকে তুমি বিক্রি করে দিবা, তোমাকে ধ্বংস করে দিবে ওই জাতি, যে জাতিকে খুশি করার জন্য আমার দেশ তুমি তাকে দিয়ে দিয়েছ। কথা বলেন ঠিক কি? সাবধান, খুব সাবধান। আল্লাহ পাক আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন। এই দেশের সম্পদের মালিক এই দেশের জনগণ। এই দেশের মাটি বালুর ইঞ্চি ইঞ্চি সকল কিছুর মালিক হলো এই দেশের জনগণ। এই দেশের সম্পদকে অন্য দেশকে দিয়ে দিবা, ওই দেশ তোমাকে ধ্বংস করবে। মনে রাখবা, তুমি ধ্বংস হইবা, তোমার 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক? এই দেশের নিয়ামত আল্লাহ পাক এই দেশে কি দিয়েছেন? কথার কথা জ্ঞান দিয়েছেন এই দেশের জনগণের জন্য। তুমি অন্য দেশের মানুষকে খুশি করার জন্য এই দেশের সম্পদ দিয়ে দিবা না, এটা হতে পারে না। আল্লাহ পাক তো চাইলে ওদের দেশে দিতে পারতেন, ওদের দেশেরটা তোমাকে দেয় না, তুমি কেন ওদেরটা দাও? হ্যাঁ, মেহমানদারি দেশের ভিন্ন কথা, মেহমানদারির জন্য বিভিন্ন আম পাঠায়, বিভিন্ন জিনিস পাঠায়, ওটা ভিন্ন কথা। কিন্তু আমার দেশের জনগণকে মাহরুম করে অন্য দেশকে খুশি করবা না। মনে রাখবে, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে খুশি করার জন্য তুমি কাজ করো, আল্লাহ তোমাকে ক্ষমতা দিবেন। জনগণকে খুশি করার জন্য অন্য দেশকে, মুসলিম গায়রে মুসলিম অমুসলিমকে খুশি করার জন্য অন্য মানুষকে কষ্ট দিবে, আল্লাহ পাক এই মানুষকে ওই মানুষকে চাপাইয়া দিবে তোমাকে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক? এরপর আল্লাহ বলেন ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। বান্দা, তোমাকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে ক্ষমতা দিবেন, দুনিয়ার মধ্যে মাল দিবেন ইস্তেগফারের বদৌলতে। পরকালে যখন তুমি যাইবা, মওতের সময় তোমার ঈমান নসিব হবে। মওতের কষ্ট বড় কঠিন, মরবে না এমন কোনো মানুষ নাই। আর বর্তমানে তো শোনা যায় এই ছিল ভালো, একটু পরে শোনা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? সকালে দেখেছেন, বিকালে নাই। এটাই হলো বাস্তবতা। দুনিয়ার মানুষ দুনিয়াতে থাকতে পারবে না, কবরে যেতে হবে। মওতের কষ্ট বড় কঠিন। ইস্তেগফারের বদৌলতে মওতের কষ্ট আল্লাহ পাক মুমিনকে দেবেন। বলে কেমন?
একটা চিমটি লাগলে, একটা সুই যদি শরীরের মধ্যে সামান্যতম ঢুকে যেরকম সামান্য হালকা কষ্ট পাওয়া যায়, একজন মানুষের যখন ঈমান নসিব হয় ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক এর থেকে হালকা কষ্ট দিয়ে তাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এরপরে কবরে যাওয়ার পরে হিসাব নিকাশ সহজ হবে। আল্লাহ পাক বলেন ইস্তিগফারের বদৌলতে ওয়া জাআল্লাকুম, তোমাদের জন্য আল্লাহ পাক প্রস্তুত রেখেছেন জান্নাত। কি জান্নাত? কোথায়? আরে আমাদের জন্য ইস্তিগফারের বদৌলতে দুনিয়াতে দিলেন সম্পদ, দুনিয়াতে দিলেন বরকত, পরকালে দিলেন আল্লাহ পাক জান্নাত। কোন জান্নাত? ওয়া জাআল্লাকুম আনহারা, যে জান্নাতের চতুর্পাশে নহর প্রবাহিত হবে, শীতল হিম শীতল হাওয়া প্রবাহিত হবে। সেই জান্নাতের নাজ ও নিয়ামত নিয়ে অন্য সময় আলোচনা করব। তাহলে দুনিয়াতেও আল্লাহ পাক ইস্তেগফারের বদৌলতে এত কিছু দান করলেন, পরকালে জান্নাত দিলেন। এর থেকে পাওয়ারফুল ঔষধ দুনিয়ার মধ্যে আর কিছু আছে ভাই? বলেন। তাহলে আমাদের জন্য আজকের যে শিক্ষা তা হলো ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি বিভিন্ন জায়গাতে যাইতেন হাদিস সংগ্রহ করার জন্য। একবার এক অপরিচিত জায়গায় গেলেন, যাওয়ার পরে সেখানে ওনাকে কেউ চিনেন না, রাত্র হয়ে গিয়েছে। এখন কারো বাড়িতে অপরিচিত লোককে তো মানুষ সাধারণত বাড়িতে ঢুকায় না। এখন এক লোককে পাইলেন, বুড়া বেটা, একেবারে গরিব, এই বেটা নিজে খাইতে পারে না। এই বেটাতে রাস্তায় জিজ্ঞেস করলেন, ভাই আপনার বাড়ি কোথায়? এই যে আমার বাড়ি, এই যে দেখা যায় বাঙ্গা গরসন, এটা হলো আমার বাড়ি। এখানে থাকেন? এখানে থাকি। আমি মুসাফির মানুষ, আমি একটু আজকে রাতে থাকতে চাই, আপনার সাথে যদি আমাকে একটু ব্যবস্থা করে দিতেন খুব ভালো হইতো। আরে হুজুর, আমি নিজে থাকতে পারি না, আপনি থাকবেন? আচ্ছা চলেন, সারা রাত্র গল্প টল্প করে কাটাই দেবো, অসুবিধা নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বুড়ার বাড়ি থেকে, তো বুড়া এই ব্যক্তি কাজ করতেছে, বিভিন্ন কাজ করে, নড়াচড়া করে, আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে, মুখ নড়ে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বুড়াকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনি কাজ করতেছেন, সবকিছু দেখে আপনার মুখটা টপ টপ করে লড়তে থাকে, আপনি কি পড়েন? ওইটা আপনার দরকার নেই, আপনার দরকার নেই। আল্লাহু আকবার। এরপরে পিরাপিরি যখন করেছেন, আমি তো হুজুর খালি ইস্তেগফার করি, খালি ইস্তেগফার করি। আচ্ছা ইস্তেগফার পড়েন, এটা কি পাওয়ার, কি ফজিলত? এটা তো অনেক ফজিলত। মানে এই পর্যন্ত আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করে যা চাইছি সব আল্লাহ পাক আমাকে দান করেছেন। তো উনি কৌতূহল বশত বললেন যে আপনারা যে বাংলা গর্ষণ এইগুলো আপনি আল্লাহকে বলতে পারেন না, একটা আল্লাহ তাআলা একটু ভালো ব্যবস্থা করে দিতে? উনি বলতেছেন যে আল্লাহর কাছে আমি এটাই চাইছি, এটাই আল্লাহ পাক আমাকে দান করছেন। যত যত চা দুনিয়া যত বেশি, পেরেশানি তত বেশি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়া যত বেশি, পেরেশানি তার তত বেশি। দুনিয়া কম, পেরেশানিও কম। টাকা পয়সা পকেটে নাই, পেরেশানি নাই, পকেটে আছে বহুত পেরেশানি। এমনই চাইছি, এমনই আল্লাহ পাক আমাকে দান করেছেন। আচ্ছা ভালো, তাহলে আর একটা মনের আশা আছে। কি? বলে এই জমানার সবচেয়ে বড় ইমাম আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল তখন ছিলেন, হ্যাঁ, আল্লাহ পাক ওনাকে হায়াত দারাজ করেন এখন রহমতুল্লাহ আলাইহি। যে বড় ইমাম, উনি এত বড় মানুষ, মরার আগে যদি ওনাকে একবার দেখতে পারতাম, হ্যাঁ, আমাদের মানুষের বিভিন্ন জনের মনে চায় মরার আগে যদি অমুককে দেখতে পারতাম, তমুককে দেখতে পারতাম। আর একজন জান্নাতি ব্যক্তি চিন্তা করে মরার আগে যদি একজন আলেমকে দেখতে পারতাম, আমার মনটা শান্তিতে হইত। সুবহানাল্লাহ। আমরা চিন্তা করি না, মরার আগে যদি বাড়িটা কমপ্লিট করতে পারতাম, মরার আগে মাইয়ারে বিয়ে দিতে পারতাম, মরার আগে 3টা গাড়ি হইতো তো কত ভালো হইতো। বিয়ে শাদী যদি একটা হয়, যে মরার আগে 3টা বিয়ে শাদী করতে পারতাম, কত ভালো হইতো। অনেকের এই ধরনের ভ্রান্ত ধারণা আছে কিনা? অনেক বলতেছে মওতের আগে যদি আমি আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারতাম কত ভালো হইতো। আল্লাহর কাছে এখন বলতেছে ইস্তেগফার করে, আল্লাহ অন্তত মওতের আগে আলেমের চেহারা দেখাইয়া আমাকে দুনিয়া থেকে নিও।
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ধরে রাখতে পারেন নাই, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। মুরব্বিকে ডেকে বলেছেন, ও মুরব্বি, আল্লাহ পাক আপনার ইস্তেগফার কেমন ভাবে কবুল করেছেন, আমি আহমদ ইবনে হাম্বলকে তার জায়গা থেকে আপনার বাংলা ঘরে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারের ফজিলত এটাকে বলা হয় কি? মনের আশাও আল্লাহ পাক কি করেন? ইস্তেগফারের কারণে পূরণ করেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে দোকানে বসে আছেন, হাঁটাহাঁটি করতেছেন, বিভিন্ন জায়গায় আছি, ইস্তেগফার করি, আল্লাহ পাক আমাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ পাক সকল সমস্যার সমাধান করবেন ইস্তেগফারে। আর কারো কাছে যেতে হবে না, আমার কাছে আসতে হবে না। ইনশাআল্লাহ ইস্তেগফারই আপনাকে সকল সমস্যার সমাধান করে দিবেন। মসজিদে ঢুকে চাই নামাজ বিছাইয়া ঘরের মধ্যে ইস্তেগফার পড়া শুরু করেন, সব সমস্যার সমাধান আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। শর্ত হলো দুইটা, ইখলাস এবং মুহাব্বত। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।